দেখো মালিক, আজকে এখান থেকে শুরু হবে, তাই না? বলছে ভলিউম অফ দ্য মেটালিক সিলিন্ড্রিক্যাল পাইপ এত। তো ভলিউম সিলিন্ড্রিক্যাল পাইপ মানে কীরকম দেখতে হবে? তুমি বলবে এইরকম টাইপের লম্বা। ওকে, পাইপটা এবারে পাইপ মনে হচ্ছে। ওকে, এবারে কী বলছে? ভলিউম নাকি তোমার হচ্ছে 1232। তো ভলিউমের ফর্মুলা কি? তুমি বলবে পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ কি না? না। ওকে, তো এইটার ভ্যালু কত? পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু কত দেওয়া আছে? তুমি বলবে দেওয়া আছে হচ্ছে 1232। ভালো কথা। বলছে এক্সটার্নাল রেডিয়াস ঠিক হচ্ছে 2 মিটার। এবারে একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি আগের দিনও বলেছি, এটাকে আমি একটু বড় করে দিই, ধরো এরকম টাইপের দেখতে, ঠিক আছে? হবে এরকম টাইপের দেখতে। এবারে দেখো একটা জিনিস, যে এইখান থেকে 2 মিটার থিক, 2 মিটার থিক মানে 2 মিটার মোটা, ঠিক আছে? মানে এইখান থেকে এইটার ভ্যালু 2 মিটার বলতে চাইছো। ওকে, আচ্ছা। আর এইটা চলে আসছে কোথায়? এখান থেকে এরকম। ওকে, এখানে একটা গোল হচ্ছে, যেটা গিয়ে মিলছে। আর এটা কি হচ্ছে? ওকে, এবারে দেখো বোঝার চেষ্টা করো যে ঠিক 2 মিটার মানে কি? ঠিক 2 মিটার মানে 2 মিটার মোটা, মানে এইটার ভ্যালু 2। ওকে, আচ্ছা রেডিয়াস কত? বলছে 7। এক্সটার্নাল রেডিয়াস, ভিতরের রেডিয়াসটা হচ্ছে 7। তাহলে টোটালটা কত হয়ে যাবে? যে এক্সটার্নাল রেডিয়াস 7, তাহলে এইখান থেকে এটার ভ্যালু যদি 7 হয়, তাহলে তুমি আমাকে বলো যে বাইরের ভ্যালুটা কত হয়ে যাবে? তুমি বলে 2 আছে, মানে পুরোটা যদি 7 হয় তাহলে এটা 2 হলে তাহলে রেডিয়াস কত? তুমি বলে 5। বোঝাতে পারলাম না? দেখো আবারও বলছি, এইটা দেওয়া আছে 7, আর এইখান থেকে এটা ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, এবারে আমার একটা কথা হলো যে ভালো করে দেখো, বলছে এইখান থেকে এইটা বলছে যে 7, এইখান থেকে এটা 2। তো পুরোটা যদি 7 হয়, পুরো রেডিয়াসটা, আর ঠিক যদি 2 হয়, তাহলে এই রেডিয়াসটা 5 হবে কি না বলো? হ্যাঁ কি না? তার মানে এইটা হচ্ছে 5। ওকে, এবারে দেখো, দেন দ্য লেন্থ অফ দ্য পাইপ 1। আচ্ছা, তাহলে এটার ভ্যালু কী হয়ে যায়? দেখো একই পাই আর স্কোয়ারই আমরা লিখি, পাই আর স্কোয়ার এইচে লিখি। ওকে, গল্পটা কী হয়ে যায়? এখানে পাই পাই লেখা থাকে, আরের জায়গায় আমরা একটা বড় রেডিয়াসের আর স্কোয়ার লিখি, একটা ছোটো রেডিয়াস মানে ইন্টু এইচ। এখানে কী করি? বড় রেডিয়াস কোনটা? তুমি বলবে 7, আর ছোটো রেডিয়াস কোনটা? 5। ওকে, 2 মিটার থিকনেস। ওকে, তাহলে 7 × 49 মাইনাস কী হয়ে যাবে? তোমার 25 ইন্টু এইচ। আর এখানে কত? পাই, পায়ের ভ্যালু কত? 22/7। ওকে, এবারে আমরা যদি এখান থেকে কাটাকুটি করি তাহলে কী করব? 25, 4, 2 ইন্টু হাইট কত? লেন্থ অফ, আচ্ছা পাইপের হাইটই বের করতে বলেছে, এইচ বসিয়ে দিলাম, ইন্টু 22/7। আচ্ছা, আর ইজিক্যাল টু কত? 1232। 1232, হ্যাঁ কি না? ওকে, এবারে দেখো, যদি এটা 2 দিয়ে কাটো তাহলে 11 হয়ে যাচ্ছে, এটা 2 দিয়ে কাটো 6 2 × 12, 2 1 2, 6 2 × 12। ওকে, এবারে এটা দিয়ে যদি এটাকে কাটো, 5 11 55, 56। ওকে, 55। ওকে, তা 56। এবারে দেখো 24, 2 1 2 2 × 4,
8 দুগুণ 16, 2 14, 7, ঠিক আছে। তো 49/3, ঠিক আছে। তো 49/3 মানে কত? তুমি বলবে যে এখানে 49 দিয়ে ভাগ করলে 3 1 3, 3 6 18, ঠিক আছে। আর 16 সামথিং হবে। 16 সামথিং কোথায় আছে? 3-এর দাগ, হ্যাঁ কি না না বলো। ওকে, তারপরে দেখো এই অঙ্কটা কী বলছে, মুছে দিই এখানে আমি। বলছি এরিয়া অফ ক্লোজ সিলিন্ডার ইজ এত। আচ্ছা, ক্লোজ সিলিন্ডার মানে বন্ধ করা আছে এরিয়া। ইফ দ্য হাইট অফ সিলিন্ডার 20, তার মানে একটা সিলিন্ডার যদি আঁকি, সুন্দর করে আঁকি নাকি, অনেকক্ষণ সুন্দরভাবে আঁকা হচ্ছে না? ওকে, আচ্ছা দেখো এরকম টাইপের সিলিন্ডার বলছে এরিয়া অফ বেস ক্লোজ সিলিন্ডার এত। আচ্ছা, ইফ দ্য হাইট সিলিন্ডার 20 সেন্টিমিটার, আচ্ছা হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া। দেখো এরিয়া অফ দ্য বেস অফ ক্লোজ সিলিন্ডার, এরিয়া মানে এইটা, হ্যাঁ কি না বলো। এটার ভ্যালু বলছে, তো এটার ভ্যালু কত? তুমি বলে এইটার ভ্যালু হয়ে যাবে, এইটার ভ্যালু কত হয়ে যাবে? তুমি বলে পাই r² এইচ নয়, এইচ তো সিলিন্ডারের বেসের কথা বলছে না, রাউন্ড শেপের। এটার ভ্যালু কত? তুমি বলবে যে 1686, 1386। যে পায়ের ভ্যালু কত? 22/7। রেডিয়াস কত জানি না, 1386। কাটো, কত দিয়ে যায়? 11 দিয়ে যদি যায়, 2 2 2, 9 দুগুণ 18, 3 দুগুণ 6, 55 66। তো এটা কত দিয়ে যায়? 6 দিয়ে 66, 63, ঠিক আছে। তো এবারে দেখো 7 গুণ এটা হয়ে যাবে ইজিক্যাল টু r²। তা 7 এটা কি হয়ে যাবে দেখো, ভালো করে দেখো, r² ভ্যালু কত হয়ে গেল? r² ইজিক্যাল টু, এখানে 7 আছে আর এখানে 63 আছে, তা 7 ইন্টু 63, 63কে যদি ভাবো 7 9 63, তো এটা কী হবে? 3 3 9, হ্যাঁ কি না না। তা আমাদের এখানে এটা হলো, এটা আছে, এটা এটা, তা দুটো 7-এর জন্য একটা 7, দুটো 3-এর জন্য 3 7 21, আর এর ভ্যালু কত হয়ে গেল? 21। তাহলে এর রেডিয়াস পাক্কা 21, হ্যাঁ কি না না। দেখো নিচেরটা উপরটা দুটোই সেমই হবে, ঠিক আছে। আচ্ছা এবারে কী বলছে দেখি, টোটাল সারফেস এরিয়া। দেখো টোটাল সারফেস এরিয়া, কার সারফেস এরিয়া দুটো আলাদা, 2πr/h, 2π। তো এটা কী হয়ে যায়? টোটাল সারফেস এরিয়া সূত্র 2πr/h। ওকে, এইচটা ব্র্যাকেটের মধ্যে চলে যায়, এখানে আর একটা রেডিয়াস চলে আসে, হ্যাঁ কি না। 2 ইন্টু পায়ের ভ্যালু 22/7, রেডিয়াস কত পেলাম? 21। আর এখানে আছে হাইট মানে 20 প্লাস 21 মানে কত? ইন্টু 40, 41 হয়ে যাবে। ওকে, আচ্ছা 3 7 21, কত দেওয়া আছে উত্তর? 3 3 দুগুণ 6, 7 12, 2 হয়ে যাবে ইউনিট ডিজিট, অনেক কটাই 2 আছে, তাহলে আমাদের গুণ করতে হবে 132। আচ্ছা 22,
54 ওকে। তারপরে দেখো গোল্ডস্মিথ ইউজ এত গোল্ডেন টু মেক ওয়্যার 1 meter diameter. He will this wire make gold chain equal length. If each chain require এত সেন্টিমিটার লেন্থ by তাহলে how many gold chain he make. তারপরে আসলে দেখি বলছে find the weight of cylindrical iron content. base radius হচ্ছে এটা, হাইট হচ্ছে এটা, বাইরে ওয়েট এত কিলোমিটার, আয়রন 2 গ্রাম। আচ্ছা ফাইন্ড দ্য ওয়েট অফ সিলিন্ড্রিক্যাল আয়রন। আচ্ছা দেখো সিলিন্ড্রিক্যাল আয়রন মানে বাড়িতে যে জলের আয়রনগুলো লাগানো হয় এরকম টাইপেরই দেখতে হয়, ঠিক আছে। তো বলছে রেডিয়াস কত, বলছে 12.6, তখন এখান থেকে এটার ভ্যালু হচ্ছে 12.6, হ্যাঁ কি না না। আচ্ছা বলছে হাইট হচ্ছে 4 মিটার, 4 মিটার। দেখো এটা সেন্টিমিটার আছে মানে এটা কী হয়ে যাবে, তুমি বলে এটা 400 হয়ে যাবে, হ্যাঁ কি না না। তাহলে এটা 400 করে দিলাম, ওকে ওকে। এবারে দেখো বলছে কি মানে ওয়েট এত সেন্টিমিটারে 2 গ্রাম। আচ্ছা তো আমাদের এখানে ওয়েট বের করতে বলেছে মানে পাক্কা ভলিউমের কথা বলছে। তো এর ভলিউম কী হয়েছে, তুমি বলে পাই আর এখানে পায়ের ভ্যালু দেওয়া নেই, বাট ধরে নিতে হবে আর এর ভ্যালু কত, তুমি বলবে যে আর স্কোয়ার এইচ, তাহলে 12.6, এখানে 10 নেমে যাবে পয়েন্ট ওঠালে, এখানেও 126/10, ঠিক আছে ওকে। আর এইচ মানে কত, তুমি বললে 400, এখানে লিখলাম, ওকে। এবারে এটা যদি তুমি কাটাকুটি করো আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব এখান থেকে ভলিউমটা মানে ওয়েটটা পেয়ে যাব। তাহলে এখান থেকে ওয়েট পেতে গেলে আমাকে এই শূন্য যদি কাটি তো এই শূন্য কেটে গেল, এই দুটো কেটে গেল, এখান থেকে এই দুটো কেটে গেল, ওকে। তাহলে 7 × 14, তাহলে 7 × 1 = 7, 7 × 8 = 56, ওকে। তো এটাকে যদি তুমি গুণ করো কত দাঁড়াবে, 199, এটা বেরোবে গুণ করলে, ওকে। এবারে প্রশ্নতে বলা আছে দেখো 1 সেন্টিমিটার কিউব = 2 গ্রাম, তাহলে এত সেন্টিমিটার কিউব = কত হবে, কত গ্রাম হয়ে যাবে, তুমি বলবে কত কেজি হয়ে যাবে। তাহলে এটা এখানে গ্রাম বেরিয়ে যাবে না, এটা গ্রাম 2 গ্রাম বলেছে, তাহলে এটা গ্রাম যদি বেরিয়ে যায় 8, 16 6 হাতে 1, 11 1 হাতে 1, 19 9 হাতে 1, 19 9 হাতে 1, এইটা হয়ে যাবে। এইবারে দেখো এইটা কি বেরোলো, তুমি বলবে এটা মিটার, তোমার হচ্ছে গ্রাম বেরোলো, সরি গ্রাম। এবার গ্রাম থেকে যদি কিলোগ্রামে নিয়ে যাও তাহলে 1000 দিয়ে ভাগ, তা দেখো এখানে এইটাই একমাত্র ঠিকঠাক, ওকে। তারপরে দেখো প্রশ্নটা বলছি ভলিউম সিলিন্ডার, আচ্ছা 5000 হচ্ছে ভলিউম কোন একটা সিলিন্ডারের, ওকে। রেডিয়াস হচ্ছে 10, তার মানে রেডিয়াস 10 হলে এটা 10। হোয়াট ইজ দ্য কার্ভ সারফেস এরিয়া, তা ভলিউমের সূত্র কি, তুমি বলবে পাইয়ের ভ্যালু 3.14 দেওয়া আছে, ওকে। পাই আর স্কোয়ার এইচ = কত, 5000। এটা যদি উড়িয়ে দাও এখান থেকে 100 নেমে যাবে, এই 100 আর এই 100 কেটে গেল, সরি এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা যাবে, ওকে। তাহলে এটা কত 50 হয়ে যাবে, কি হয়ে যাবে হাইট, তা 50 হয়ে গেল হাইট, 50 ওকে 30 না, এটা 50, তাই তো, তাই না, ওকে। 50 যদি হয়ে যায় তাহলে কি বলেছে এখানে কার্ভ সারফেস এরিয়া, কী হয়ে যায়, তুমি বলো 2 পাই আর এইচ, তার 2 এর ভ্যালু কত 2, পায়ের ভ্যালু কত 3.14 দেওয়া আছে, টু পাই আর এইচ, রেডিয়াস কত, কত হাইট 50, তাই না, তো 50
দেখো এখান থেকে যদি এটা তোলো তাহলে 100 আসবে, হ্যাঁ কি না? না, তো এই শূন্য গেল, এই শূন্য গেল, এই শূন্য গেল, এই শূন্য গেল। ওকে, 8 2 6, 5 8 40, 0 হাতে 4, 14 4 হাতে 31 40। হুম 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 1 সেকেন্ড, চলো আর একবার করি। কোনো ক্যালকুলেশানে শিওর ভুল হয়েছে, এমনি তো ঠিকই আছে অঙ্ক, কোনো একটা জায়গায় ভুল হয়েছে। যদি আমি একটু, ভলিউম কত বলেছে তুমি বলে? ভলিউম আছে পাই, মানে পাই লিখে দিলাম, কারণ কেন লিখলাম আমি বলছি, পরে বুঝতে পারবে। 1 সেকেন্ড, পাই লিখে দিলাম এখানে। পাই আর স্কোয়ার এইচ হয় ইজিক্যাল টু কত দেওয়া? তুমি বলবে যে এইখানে দেওয়া আছে 5000। দেখো সবকটা কিন্তু মিটারে দেওয়া আছে, দেখতে পারো, ঠিক আছে? তা আমি এখান থেকে যদি পাই এইচ আর আর স্কোয়ারের, আর মানে 10, মানে 100 হয়ে যাবে কিনা বলো? ঠিক আছে, 100 ইজিক্যাল টু 5000 লিখি। তা দুটো শূন্য দিয়ে দুটো শূন্য গেলে পাই এইচের ভ্যালু কত? 50 হচ্ছে কিনা বলো? হুম, এবারে কার সারফেস এরিয়ার ফর্মুলা কি? 2 পাই আর এইচ। ঠিক আছে, তা 2 লেখো। ঠিক আছে, পায়ের ভ্যালু কত? আচ্ছা, পায়ের ভ্যালু আমাদের লাগবে না, এইখানেতে পাই এইচ বসানো আছে। পাই এইচের ভ্যালু হচ্ছে 50। ঠিক আছে, আরের ভ্যালু শুধু বসাতে হবে। তো এখানে 10, তাহলে কত হচ্ছে? 5 2 10, 1000 হবে। ঠিক আছে, এখানে 100 আর এখানে 10, মানে 1000 হয়ে যাবে। এবার ঠিক আছে, তারপরে দেখো লাস্ট, মানে এই পেজের বলছে দ্য রেশিও অফ দ্য ভলিউম টু সিলিন্ডার, আচ্ছা এত এত রেডিয়াস দেয়ার হাইট, আচ্ছা আচ্ছা, রেশিও অফ দেয়ার হাইট, এটা বেস, বেস কী বলতে চাইছে? বেস পরের পেজে আছে, বেস সিলিন্ডার হচ্ছে 38 40, দেন দ্য রেডিয়াস অফ দ্য ফার্স্ট সিলিন্ডার কত? ওকে, বলছে দুটো সিলিন্ডার আছে নাকি, একটা 25 আর একটা 27 ভলিউম, একটা 27 একটা 25। তো দুটো সিলিন্ডার যদি বানাই, একটা 25 একটা 27 ভলিউম। ওকে, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, সরি। দেখো একটা বলছে 27, একটা হচ্ছে, একটার ভলিউম হচ্ছে 27 আর একটার 25। ওকে, আর কি বলা আছে? বলছে রেশিও দের হাইট হচ্ছে 4 আর 3 আর 4, এটা 3 এটা 4, এটা 3x হলে এটা 4x হবে। ওকে, এবারে দেখো কি বলছে, এটা এখানে 27x হবে, এটা 25x হবে, রাইট? রেশিও বলেছে, ঠিক আছে। ওয়ান সিলিন্ডার ইজ এত, কি ওয়ান সিলিন্ডারের? বলছে এরিয়া অফ দ্য বেস, ইফ এরিয়া অফ বেস অফ সেকেন্ড সিলিন্ডার এত সেন্টিমিটার, আচ্ছা, দেন হোয়াট উইল বি দ্য রেডিয়াস অফ ফার্স্ট সিলিন্ডারের রেডিয়াস কত? প্রশ্নতে বলা সেকেন্ড সিলিন্ডারের বেস নাকি কত, তুমি বলে বেস দেওয়া আছে, বেসের ফর্মুলা কি? এটা বলে রাউন্ড শেপ, তা রাউন্ড শেপের ফর্মুলা কী হয়ে যায় এরিয়ার? তুমি বলবে এটা তো পাই আর স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে, যেটা কিনা বলা আছে কত? 3850। আচ্ছা, এটার ভ্যালু কত? তুমি এটা তো পাই, তা এখানে তোমার পাই বসিয়ে দিলাম, রেডিয়াস বলা নেই না, পাই আর স্কোয়ার এটা, আচ্ছা এর তো পাবো না। ঠিক আছে, আমি 22/7 লিখি, তো এখানে যদি 22/7 করি ইন্টু আর স্কোয়ার ইজিক্যাল টু 3850। ওকে,
এবার যদি তুমি এইটাকে এটা দিয়ে কাটো, কত দিয়ে কাটে? তুমি বলো 175। আচ্ছা 175কে যদি 7 দিয়ে গুণ করো তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু কী হয়ে যাবে? 5 7 35, 5 7 3, 52 2 5 12, 1225। হ্যাঁ কি না? না। এবারে 1225 হচ্ছে 35-এর রুট। ওকে, তাহলে আর এর ভ্যালু কত পেয়ে গেলাম? এটার 35। ওকে, এইটার আর পেয়ে গেলাম 35। এটা কিন্তু রেশিও না, এটা ফাইনাল। এবার আমি এইটা থেকে আমাদের কী বের করতে বলেছে দেখি। আমাদের কী বের করতে বলেছে? ফার্স্ট সিলিন্ডারের রেডিয়াস কত? এবারে দেখো এটাকে খেয়াল করো, ঠিক আছে? এটাকে খেয়াল করো, এটার ভলিউম কী আছে? তুমি বলে এটার ভলিউম তো হয় পাই আর স্কোয়ার এইচ, যেটা কি না 25x। তাহলে এখানে আমি লিখতে পারি 22/7 পাই। আর এর ভ্যালু কত? তুমি বলে 35-এর স্কোয়ার, আর এইচ কত? 4x। ঠিক আছে, ঠিক লিখেছি কিনা বলো? ওকে, এবারে 5 7 35। ওকে, আর এখানে 5 দিয়ে 5 গেল। ওকে, এবারে এক্স দিয়ে যদি এক্স যায়, এক্স দিয়ে তো যাবে না। এক সেকেন্ড, এখানে কি করলাম? 5 7 35, হ্যাঁ 5। এবারে তুমি যদি এখানে কাটাকুটি করো, আর কি যাবে এখানে? 5 গেল, 5 7 35 গেল। তাহলে 4 5 20 শূন্য, এখানে 4 5 20 হচ্ছে 20x। তাহলে 140x যাচ্ছে, তাই না? এই দেখো 4 5 20, 20xের সাথে যদি 7 গুণ করো তাহলে 140x। আচ্ছা 140-এর সাথে 22 যদি গুণ করো তাহলে কত হবে? 3840x। 3840x। তো এটা 3840 হয়ে গেল। x ইজিক্যাল টু 5x। এইবারে এক্স কেটে দিলে তো হবে না। হ্যাঁ, যদি হয়েও যায়, আর একবার করি, ক্যালকুলেশন ভুল হচ্ছে মনে হচ্ছে। তো এইটা 35 হবে তো? একবার দেখিনি। যদি প্রথম থেকে দেখি, বলছে যে 1 সিলিন্ডার ইজ এত। আচ্ছা, তো এরিয়া হয়ে যাবে তোমার পাই আর স্কোয়ার হয়ে যায়। পাই মানে 22/7, আর মানে কি পাই আর স্কোয়ার ইজিক্যাল টু বলা আছে কত? 3850। ওকে, কেন তো 35ই হবে করলে, 35। আচ্ছা আর একবার করি। এবারে যদি আমি এখানে তোমার দুটোর বসিয়ে দিই, মানে আমি এখানে 25x, প্রথমেটা 27x আছে না, আমাকে বলেছে কি বের করতে? হোয়াট উইল বি দ্য রেডিয়াস অফ ফার্স্ট সিলিন্ডার। তা রেডিয়াস বের করতে হবে। দেখো যদি পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, আর এইখানেতে পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু কী হবে? এখানে 27, এখানে 25। ওকে, পাই কেটে যাবে, এইচ কেটে যাবে। এখানে 35 × 35 হবে, আর এখানে আর স্কোয়ার হয়ে যাবে। না ভুল, উল্টো হবে না, সরি। আচ্ছা 27-এর আর স্কোয়ার হয়ে যাবে, আর এটার আর স্কোয়ার হয়ে যাবে তোমার 35 × 35, আর 27 আর নিচে 25। এবারে দেখো 5 5 25, 5 7 35, 5 5 5 7, ঠিক আছে। তা 7 7 49, ঠিক আছে, 7 7 49।
তা আর স্কোয়ার ইজিক্যাল টু হবে 7 ইন্টু 7 ইন্টু 27, 3 ইন্টু 3 ইন্টু 3। ওকে, হাইট আছে না, হাইটটা বসালো না, প্রবলেম হচ্ছে ও অঙ্কটা বেশ কঠিন আছে অঙ্কটা, বোঝার চেষ্টা করো। হাইট দেওয়া আছে তো, তো হাইট আমি কী করেছি বসাইনি, তো এখানে এটা হয়ে গেছে। তো এখানে দেখো একটা কী দেওয়া আছে এখানে, আচ্ছা বেস দেওয়া আছে, তো বের করে নিয়েছি। তো পাই এখানে থাকবে, এখানে আর স্কোয়ার মানে হয়ে যাবে কি জানি না, আর এখানে এইচ মানে কি হয়ে যাবে, তুমি বলবে এখানে 27-এর এইচ মানে 3x, আর এইখানে পাই থাকবে, এখানে রেডিয়াস কত, তুমি বলে 35 ইন্টু 35, আর এখানে এইচ মানে কত 4, আর এইদিকে হয়ে যাবে 27/25। ওকে, পাই দিয়ে পাই কাটো। ওকে, 3 দিয়ে 3 9 27। ওকে, 5 5 25, 5 7 35, 7, এটা এক্স আছে এখানে। ওকে, 7 আছে, তাহলে এখানে কী পেলাম আমি, নিচে পেলাম 7 7 49 ইন্টু 4x, আর উপরে পেলাম কত, এখানে 9/1, আর উপরে পেলাম এক্স ইন্টু আর স্কোয়ার। ওকে, তো এখানে এক্স চলে এলো ইজিক্যাল টু 9 ইন্টু 49 ইন্টু 4x। এখান থেকে এক্স দিয়ে এক্স কাটলে এটা কী হয়ে যাবে, তুমি বলে 2 3 হয়ে যাবে, আচ্ছা এখান থেকে কী হবে 2 7 হয়ে যাবে, এখান থেকে 2 2 হয়ে যাবে, তো একটা করে নাও, 3 7 21, 21 দিয়ে 42, 42 হয়ে যাবে উত্তর। ওকে, দেখো বেশ কঠিন ছিল অঙ্কটা, কঠিন না অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের। তারপরে দেখো বলছে রেডিয়াস অফ 2 সার্কেল সিলিন্ডার 2:1। ওকে, বলছে রেডিয়াস অফ 2 সিলিন্ডার 2 আর 1, 2x x 5x 2x, ভলিউম কত রেশিও, আচ্ছা তো পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার এইচ। ওকে, ইজিক্যাল টু কী হবে, পাই পাই কেটে যাবে, আর হয়ে যাবে 4x স্কোয়ার ইন্টু 5x, আর এখানে কী হবে এক্স স্কোয়ার ইন্টু 2x, রাইট। এক সেকেন্ড কই গেল, পাই দিয়ে পাই কেটে যাবে, তাহলে আর এর ভ্যালু কত এটার, তো এক্স স্কোয়ার 2:1 না, তাহলে এটা এক্স স্কোয়ার হয়ে যাবে ইন্টু 2x। ওকে, এবারে বলেছে আমাদের ভলিউমের রেশিও কত হবে, তো এটাই হয়ে যাবে ভলিউমের রেশিও। দেখো এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার যাবে, তাহলে 4 5 20/2, 1/10, 1:10। ওকে, তারপরে দেখো কার্ভ সারফেস এরিয়া রাইট অ্যাঙ্গেল সিলিন্ডারের, আচ্ছা কার্ভ সারফেস মানে কী গো, তুমি বলবে যে এটা ঘুরেছে, এই গাটা শুধু অনলি ঘুরে যাচ্ছে না, মানে এটা যে ঘুরছে না, এইটাকে বলা হয় কার্ভ সারফেস এরিয়া, এইটা আর এটা বাদে, বা লেটারাল সারফেস এরিয়াও আমরা নামে চিনি। ওকে, এবারে দেখো বলছে কার্ভ সারফেস এরিয়া রাইট অ্যাঙ্গেল
56 এবং এত। আচ্ছা, ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার, আচ্ছা, তো এটা হচ্ছে 56। আর কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি? তুমি বলবে যে কার্ভ সারফেস এরিয়ার যে ফর্মুলাটা 2πr, 2πr এই চোখে পায়ের ভ্যালু দেওয়া আছে না। রেডিয়াস কত জানি না, হাইট কত 56 ইজিক্যাল টু কি 1408। ওকে, ওকে, 3 × 6, 32। ওকে, এবারে 32 যদি এখানে থাকে, এইদিকে থাকে, তাহলে এখানে 32 আছে না? আচ্ছা, তো 32 × 7/56 হবে 8, 4 × 8 32। তার রেডিয়াস কত হয়ে গেল 4, কী চেয়েছে ডায়ামিটার, তাহলে 8 হয়ে যাবে কিনা বলো? আজ এখানে মিটারে দিয়েছে, তো এটা তো হবেই না, ঠিক আছে, 4 তো হবে না। মিটার মানে কত তুমি 1000 দিয়ে, হ্যাঁ কি না? না, আচ্ছা, সেন্টিমিটার থেকে মিটার মানে 100 দিয়ে, সরি, তো এটা হয়ে যাবে উত্তর। ওকে, তারপরে দেখো সিলিন্ড্রিক্যাল পিলার এত সেন্টিমিটার ইন ডায়ামিটার, ডায়ামিটার 84 হলে রেডিয়াস কত 24, না সরি 42 হয়ে যাবে। ডায়ামিটার অ্যান্ড হাইট হচ্ছে 5, আচ্ছা 5 মিটার আছে, তাহলে 500 সেন্টিমিটার হবে কিনা বলো? এবার দেখো আমাদের উত্তর কিসে দিয়েছে গো? দেখো উত্তর কিন্তু যা মিটার পার স্কোয়ারে, তুমি এখান থেকে মিটার পার স্কোয়ার বের করে নাও। কী করে? মানে এইটাকে তুমি মিটার রাখো, মানে 5 মিটার, আর এইটাকে তুমি সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাও, তার মানে কত হয়ে যাবে? তুমি বলে 4.2। কেন? কারণ 100 দিয়ে ভাগ হবে, মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাবে তো ভাগ করবে না, হ্যাঁ কি না? না, দেখো এইটা কিন্তু 4.2ও হবে না, 100 দিয়ে ভাগ করলে তো 42, এইদিকে পয়েন্ট চলে আসবে, তাই না? তাহলে বললে কেন? হ্যাঁ দেখো এটা শূন্য হয়ে গেল তাহলে। ওকে, এবার ঠিক আছে, আর এটা হচ্ছে হাইট। আচ্ছা, এবারে বলছে যে কস্ট পেন্টিংয়ের কার সারফেস এরিয়া এত পার মিটার স্কোয়ার, এই যে মিটার স্কোয়ারের জন্য এগুলো করলাম, ঠিক আছে। কার সারফেস মানে কি হয়ে যায়? তুমি বলে কার সারফেস হয়ে যায় গা, তাহলে 2πr/h 2, যা 1 সেকেন্ড, 2 ইন্টু 22/7 ইন্টু 0.42 ইন্টু 5। ওকে, এবার যদি এর নিচে তুমি 100 নামাও, কী হলো? 10, 2 × 4, 2 × 1 = 2। ওকে, 3 দিয়ে কাটবে। ওকে, ঠিক আছে, 3 গেল উপরে, আর এখানে কত আছে? এখানে আছে তোমার 5 দিয়ে কাটবে, 5, তা 4 × 5 = 20, 4 × 5 = 20, 4.4 হওয়ার কথা। 4.4। এবারে 4.4কে যদি 15 দিয়ে গুণ করো, 4 × 5 = 20, কত হয়? 66 হচ্ছে তো।
কেস করেছে, শিওর ক্যালকুলেশনে যা গড়বড় হওয়ার হয়েছে। ওকে, ভালো করে করি দেখো, যখনই ভয়ঙ্কর ক্যালকুলেশন প্রবলেম হয়ে যাবে ওটাই গিয়ে করার দরকারই নেই। 2 × 22/7 কেন হবে? পাই আর স্কোয়ারের জন্য। আর এখানে হয়ে যাবে কি 0.42 × 5 করেছিলাম, ঠিক আছে? তো 100 নেমে গেল এখান থেকে। ওকে, এবারে দেখো কি করতে পারি। 4 × 7 = 5 × 7 = 6 × 7 = 42, কেটে গেল ডাইরেক্ট। 20, 10, তো এখানে 10 মানে এখানে 2.2, 12 2 হাতে 13, 13.2 হবে। আচ্ছা 13.2 যদি হয় 15 টাকা পার, তো 15 দিয়ে গুণ করো, ঠিক আছে? 5 × 2 = 10, 0 হাতে 1, 16 হাতে 1, 660, 1 3 2 0 8 9, 198 টাকা। কোথায় যায়? বলছে ডায়ামিটার of the base cylinder vessel 30, diameter of the base cylindrical vessel 30 সেন্টিমিটার। আচ্ছা, তার মানে রেডিয়াস কত? 15, and height 56। ওকে, find the surface area, curved surface, 2 × pi r h। উপরে দিয়ে উপরেই গুণ করে দিচ্ছি। দেখো এটা ভয়ঙ্কর একটা ইয়ে হবে, 44 15, তার মানে 5 × 8 = 40, 4 120, তা 8 সেকেন্ড ইউনিট ডিজিট হয়ে যাবে 8। বাপরে বাপ, সেখানে 52 80 হয়ে যাবে। ওকে, দেখো সেকেন্ড ইউনিট ডিজিট সব কটা 8 দিয়েছে, যাতে কেউ ক্যালকুলেশন করতে হয়। দেখো রেডিয়াস বলছে দ্য রেডিয়াস টু সিলিন্ডার আর রেশিও হচ্ছে কিসের রেশিও? দুটো সিলিন্ডারের। দেখো 4 আর 5, এটা 4 হলে এটা 5 হবে রেডিয়াস। কেন এক্স লিখলাম? কারণ রেশিও দেওয়া। দের হাইট, তাদের হাইট কত? 5 আর 2। ভলিউম কত? দেখো ভলিউম কি হয় সিলিন্ডারে, তুমি বলে ভলিউম হয়ে যায় পাই আর স্কোয়ার এইচ। আর কত? তুমি বলে আর হচ্ছে 16x²। এইচ কত? 5 প্রথমটা। আচ্ছা এটার কি হবে? পাই আর স্কোয়ার এইচ। ওকে, এর দুটো কাটো, এ দুটো কাটো, 5 × 5 = 25, 8 × 2 = 16। কী হয়ে যাবে? এটাও কেটে যাবে, 8:5 হবে। ওকে, তারপরে কি বলছে? কস্ট পেন্টিং টোটাল। আচ্ছা, এই প্রশ্নটা পুরো ক্যালকুলেশনের অঙ্ক, পরীক্ষার সময় এমনি ঘটি দেখিয়ে দেবে এই ধরনের প্রশ্নগুলি। কেন বলছে দেখে নাও। দেখো এখানে তো নর্মাল একটা অঙ্ক, খুব একটা ইয়ে নয়। যদি একটু চিন্তা করো যে এইটা টোটাল খরচ হচ্ছে কোনটা, তুমি বলবে যে এইটা মালিক টোটাল খরচ হচ্ছে। ওকে, তো এইটা যদি পুরো খরচ হয়, এটা পার স্কোয়ারে যাচ্ছে, তার মানে 18×2 18×4 2 5, বাটা যদি 5, এটা দুটোই মিটারে আছে না? হ্যাঁ, তো এটা যদি মিটারে হয় তাহলে এই দুটো যদি ভাগ করো তাহলে 737 হয়ে যাবে। ওকে, 737 হয়ে যাবে এটা কাটাকাটি করলে। তো এটা কী হয়ে যাবে? তুমি বলে এইটা হবে তো টোটাল, এই যে টোটাল সারফেস এরিয়া
ইজিক্যাল টু কত 737, হ্যাঁ কি না না। আচ্ছা এবারে বলছে হাইট কত, বলছে হাইট বলা আছে নাকি প্রশ্নয় 30 মিটার, পুরোটাই মিটারে চলছে, গল্প নেই মানে ইয়ে করার, সেন্টিমিটার নিয়ে যাওয়ার। ওকে, তাহলে আমাদের এবারে টোটাল সারফেস ভলিউম বের করো। এবার টোটাল সারফেসের অ্যাকচুয়াল ফর্মুলা কী হয়, তুমি বলে এইখানে হয় পাই আর, এখানে কি হয়ে যায় 2 পাই আর এখানে এইচ প্লাস আর হয়, ইজিক্যাল টু কত, তুমি বলবে 737। ওকে, এবার 2 × 22/7 ইন্টু আর এখানে এইচ প্লাস আর যদি করো তাহলে 737 হয়ে যাবে। এই যদি এইটা দিয়ে এটা কাটো, এটা দিয়ে এটা গুণ করো, তাহলে কত হবে বলো তো, আমি বলছি জাস্ট ক্যালকুলেশন করে দেখতেই পারো, 25 হবে, হ্যাঁ কি না না। তাহলে এখানে তোমার কী থাকছে এইচ প্লাস আর। আচ্ছা এবারে তুমি আমাকে একটা কথা বলো, যে আর তো আছে, এইচের ভ্যালু কত, তুমি বলো যে এখানে 30 দেওয়া আছে, ঠিক আছে, তা 30 বসিয়ে দাও প্লাস আর ইজিক্যাল টু কত 117.25। এবারে বলছে কি আর এর এমন একটা ভ্যালু বসাতে হবে যেটা কিনা স্যাটিসফাই করে যায়, এটা তোমাকে, যেটা কিনা খুব ভয়ঙ্কর একটা ভ্যালু, সেটা হচ্ছে 3.5 আর এর ভ্যালু হয়ে যাবে। তো এটা মানে 33.5 থেকে যদি 3.5 গুণ করো 117.25 হবে, তাহলে আর এর ভ্যালু হয়ে যাবে কত 3.5। তার রেডিয়াস কত হয়ে যাচ্ছে, এগেন টাফ প্রশ্ন, কেন এই যে প্রেডিক্ট করবে যতক্ষণ টাইম ওয়েস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এবারে আমাদের ভলিউম বের করতে বলেছে, তো এই দুটো যদি পেয়ে যায় ভলিউম কি পারবো না, অবশ্যই পারবো। কীভাবে, পাই আর স্কোয়ার ইচ, পাইয়ের ভ্যালু কত 22/7, 22/7, ঠিক আছে না, পাই আর স্কোয়ার ইচ। আচ্ছা তো পাই আর স্কোয়ার কত 3.5 × 3.5, এইচ কত নিচে 10 নামিয়ে দিচ্ছি এটার জন্য, ঠিক আছে, এইচ কত তুমি বলে 30, কাটাকাটি করো, 5 × 7 = 35, 2 7 2 15 11 7 77 × 15, 5 ইউনিট ডিজিট উত্তরে দুখানাতে আছে। ওকে, কোনটা হবে 1155 হয়ে যাবে। ওকে, যদি করে দেখো 1155 হয়ে যাবে। ওকে, এই ছিল আজকের একটা টাইপ, বাকি থাকলে একটা সাইড পেজের, ওটা নেক্সট ডে, কারণ ওটা নতুন একটা ইয়ে শুরু হচ্ছে, কনসেপ্ট শুরু হচ্ছে। থ্যাংক ইউ।